প্রিয় ভিউয়ার্স, বেগুন গাছের এ টু জেড তথ্য জানতে হলে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তাহলে আপনারা জানতে পারবেন যে বর্ষাকালীন বেগুন চাষে কী কী পরিচর্যা করা হইতেছে, কীরকম রেজাল্ট পাচ্ছি, সরাসরি আপনারা দেখতে পারবেন। বেগুন চারা লাগানোর 15 দিন পর মাটিটা একদম শুকিয়ে গেছিলো, এই জন্য আমরা পুরা ক্ষেতে একদম পানি দিয়ে ভিজিয়ে দিছি। পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার পর যখন মাটিটা একটু খুঁচিয়ে দেওয়ার মতো সময় হচ্ছে, তখন আমরা গোড়াতে একদম রিং করছি, রিং করে চতুর্পাশ দিয়ে সার দিছি। সার দিয়ে একদম মাটিটা ঝুরঝুরে করে দিচ্ছি, যাতে মাটির রসটা আটকে থাকে। আমরা সার হিসেবে দিয়েছি আপনার টিএসপি সার দিছি, ইউরিয়া দিছি, এমওপি, যেটা পটাশ, জিপসার আছে, সালফার বোরন, দস্তা, ম্যাগনেসিয়াম সালফেট, এইগুলা মিশিয়ে একদম পুরা গাছের গোড়ায় একদম রিং করে চতুর্দিক দিয়ে আবার খসিয়ে দিছি। আর প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করা হয় ছত্রাকনাশক, কীটনাশক, এগুলো স্প্রে করতে হয়। এগুলো স্প্রে না করলে যে টেম্পারেচার, যে ওয়েদার, গাছগুলো টিকিয়ে রাখা খুবই কষ্ট। বর্ষাকালীন বেগুন কখনো চাষ করা হয় নাই, এই প্রথম চাষ করা হয়েছে। দেখি কি রেজাল্ট পাওয়া যায়। বেগুন চাষের সম্পূর্ণ তথ্য জানতে আমাদের সাথে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন। আর আমাদের চ্যানেলে যখনই ভিডিও ছাড়া হবে তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। গাছে কখন কি পরিচর্যা করা হয়, কখন কি পরিচর্যায় কি রেজাল্ট পাওয়া যায়, আপনারা দেখার মাধ্যমে জানতে পারবেন। এখন আমরা স্প্রে হিসেবে দিতেছি অ্যান্টাকল আর ইমিডাক্লোরপিড গ্রুপের কনফিডার। এক সপ্তাহ পর আবার আপনাদেরকে বেগুনের জমির আপডেট দেখাবো। আজকে স্প্রে করার পর কতটুকু গাছটা ইমপ্রুভ হলো সেটা আপনাদেরকে দেখাইতে পারবো। এই তীব্র গরমে আপনারা যখন গাছে স্প্রে করবেন তখন ভোরবেলা স্প্রে করবেন, নয়তো একদম বিকালবেলা স্প্রে করবেন। আমি বিকালবেলায় এই বেগুনের দিয়ে স্প্রে করতেছি। দেখি এটা দেওয়ার পর কি রেজাল্ট পাওয়া যায়। এক সপ্তাহ পর এটার কি রেজাল্ট হলো আমরা এক সপ্তাহ পর আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমরা বেগুন চাষের এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। দেখেন গাছগুলা কীরকম হইতেছে, মনে হইতেছে কোনো যত্নই করা হয় না। গাছগুলা কীরকম জেমে আছে, থেমে গেছে। এই বেগুন গাছটা যদি মালচিং পেপারে লাগানো হতো তাহলে গ্রোথটা এর থেকে অনেক ভালো থাকতো। গাছের গ্রোথ খুবই কম মাটিতে। যাদের সুযোগ আছে আপনারা মালচিং পেপার ব্যবহার করবেন। মালচিং পেপার ব্যবহার করলে আপনার মাটিতে জৌ থাকবে, ঘাস উঠবে না, সারের অপচয় কম হবে, এই হাই টেম্পারেচারেও গাছের ক্ষতি হবে না, গাছের গ্রোথটাই অন্যরকম থাকে। আমরা মালচিং এই জমিগুলোতে বর্ষার পানি উঠে এই শর্ট টাইমের জন্য দেখি কীরকম হয়, এই জন্য আর মালচিং পেপার ব্যবহার করিনি। আজকে হচ্ছে এপ্রিল মাসের 30 তারিখে আমরা বেগুন গাছে স্প্রে করতেছি।
যখন আপনারা স্প্রে করবেন তখন গাছটাকে একদম ভিজিয়ে দেবেন। এই স্প্রে একদম পুরো গাছ ভিজিয়ে দেবেন। আর গাছের নিচ দিয়ে থাকে হলো আপনার সাদা মাছিগুলা, এগুলা গাছের পাতার রস চুষে খায় আর গাছগুলোকে একদম থামিয়ে দেয়। এগুলো যদি কন্ট্রোল করতে না পারেন দেখবেন যে আপনার 1 সপ্তাহের ভিতরে গাছ একদম শেষ। এর ভিতরে যদি বৃষ্টি না হয়, আমরা তো গোড়াতে একদম ওই মেশিন দিয়ে আমরা পানি দিছি, পানি দেওয়ার পর সার দিয়ে একদম গোড়াটা খুঁচিয়ে দিছি। 1 সপ্তাহের ভিতরে যদি বৃষ্টি না হয় আর টেম্পারেচার যদি এরকমই হাই থাকে, তাহলে আমরা আবার দ্বিতীয়বার সেচ দিয়ে দেব। স্প্রে করার সময় একদম পুরো গাছ ভিজিয়ে দেবেন আর গাছের পাতার নিচ দিয়ে একদম স্প্রে করে দেবেন। যত শোষক পোকা থাকে, শোষক পোকা বেশিরভাগগুলোই গাছের পাতার নিচ দিয়ে থাকে। ওইগুলো যদি কন্ট্রোল করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছটা একদম সতেজ হয়ে যাবে। আজ থেকে 1 সপ্তাহ পর গাছের কি রেজাল্ট হলো, কতটুকু এটা ইমপ্রুভ হলো, এটা সব আপনাদেরকে জানানো হবে। 1 সপ্তাহ পর আবার আপনাদের জানাবো যে আমাদের গাছের এখন কি রেজাল্ট আছে। দেখছেন কীরকমভাবে পুরো গাছটা একদম ভিজিয়ে দিছি। আজকে আমরা স্প্রে করতেছি অ্যান্টাকল, তার সাথে আমরা কীটনাশক হিসাবে ইউজ করতেছি কনফিডর। অ্যান্টাকলটা তীব্র ঠান্ডায় ব্যবহার করে দেখছি ভালো রেজাল্ট পাওয়া যায়। তীব্র গরমে বাগানের জন্য কতটা উপকারী হবে এখনও বলতে পারতেছি না। আজকে ব্যবহার করতেছি, 1 সপ্তাহ পর আমরা এই রেজাল্টটা পাবো, কীরকম রেজাল্টটা পেলাম।